This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। উত্তরবঙ্গের দিকে প্রথমেই নজর দিতে হচ্ছে, কারণ উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি সরেজমিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরকন্যায় বৈঠকের আগে ফের কেন্দ্রকে নিশানা মমতার। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। ফরাক্কা ব্যারেজে ড্রেজিং করায় না কেন্দ্র, ব্যারেজ থেকে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি, অভিযোগ মুখ্যমন্ত্রী। দক্ষিণবঙ্গ ডিভিসির জলে যেমন ভেসেছে, উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন। ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়, গঙ্গায় ঢুকছে। এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আক্রান্ত, আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে কোশি নদীর জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের, দক্ষিণ দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে। আজকে 20 বছর হয়ে গেছে। ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারত, ড্রেজিং করলে 2-3 লাখ কিউসেক টন রাখতে পারত, তাহলে মালদায়, সুতি, ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না। কিন্তু কেন্দ্রীয় সরকার, যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল, চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। কিছুই করে না, পুরো উত্তরবঙ্গ ভাসছে। নির্বাচনের সময় সব আসে, বড় বড় কথা বলে আর চলে যায়, খবরও নেয়নি এবং 1 পয়সা দেয়ও নি। বাংলাই একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত। ম্যাসিভ ল্যান্ডস্লাইড হয়েছে বিকজ দার্জিলিংয়ের কালিম্পং, দার্জিলিং এইসব জায়গাগুলো এমনিতেই রাস্তাগুলো সরু সরু, পাহাড়ি রাস্তা সরু হয়। তাও তো আমি একটা নতুন রাস্তা বানিয়ে দিয়েছি বলে এখন লোকের অনেক সুবিধা হয়েছে। সেই জন্য তীর্থযাত্রীরা যারা আছেন তাদের লাভা এবং লোলেগাঁও দিয়ে নিয়ে আসা হচ্ছে। দার্জিলিংয়ের ধসে আর্মিরও একটা ভূমিকা আছে, কারণ আর্মিও ওই পথে যাতায়াত করে এবং সিকিমও কিছুটা আছে। সুতরাং এটা আমাদের আজকের মিটিংয়ে আমি দেখি ওদের কেউ থাকে কি না, না থাকলে আমরা ওদের সাথে কথা বলবো যাতে ধসটা তারা ইমিডিয়েট মেরামত করে। এদিকে পূজার মুখে খানিকটা রেহাই বাংলার। আগামী 5 থেকে 6 দিনে ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মহালয়ার দিনও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পুজোতে। আপাতত তাপমাত্রা এবং গরমের অস্বস্তি দুই বাড়বে। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি থাকবে না। 29-30 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে, তবে লোকালাইজড 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 1 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে, যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন। সর্বনিম্ন তাপমাত্রা 27-28 ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের জন্য যেটা বৃষ্টিপাত, ভারী বৃষ্টি যেটা চলছিল গত কয়েকদিন ধরে, সেটা আজ থেকেই কমবে। আগামী 2-3 দিন প্রধানত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 2 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন আবার কিছুটা বাড়বে বৃষ্টিপাত উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরের জেলাগুলোয়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডে।
আপনাদের ওয়েদার আপডেট দিচ্ছিলাম, তার মধ্যে এই মুহূর্তে খবর আসছে ফের বাড়তে চলেছে গঙ্গার জলস্তর। নদীর জল বৃদ্ধির বিষয়টি ফারাক্কা ব্যারেজের তরফে নিশ্চিত করতেই মানুষকে সচেতন করতে এবার মাইকে প্রচার শুরু করলো শামশেরগঞ্জ থানার পুলিশ। রবিবার সকাল থেকে শামশেরগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকার সমস্ত গ্রামে মাইকে প্রচার করে সাবধান করা হচ্ছে এলাকাবাসীকে। ফারাক্কা ব্যারেজ থেকে ব্যাপক জল ছাড়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। নদী তীরবর্তী এলাকা থেকে নিরাপদ স্থানে থাকার জন্য বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্য জানা যাচ্ছে যে নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন তারা নিরাপদ দূরত্বে আশ্রয় গ্রহণ করুন। শামশেরগঞ্জ